যে কথাটুকু প্রমাণিত করে হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ সুবহানাল্লাহ বরু নাজেল চেগুয়ম ওয়াসফে আহমদ নবীর প্রেমের তারিফ প্রশংসা আমরা কি করব? আল্লাহ তো নিজেই 30 পারা কালামুল্লাহ শরীফ দিয়ে মুস্তাফার তারিফ প্রশংসা করে দিয়েছে। আর আমার মুস্তাফার মামলায় আমরা বলতে পারবো বা কত? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ সুবহানাল্লাহ বলবেন না? যার মামলায় খুদ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহকে ডিক্লেরেশন দিয়ে দিলেন, ঈসা তুমি যতই চেষ্টা করো তোমার পরেও ইসলামের পরিপূর্ণতা দানকারী নিয়ামতের পরিপূর্ণ ভাগ গোটা বিশ্বের মধ্যে সয়লাভকারী আরেকজন আখিরি জামানার নবী আসবে, যার উপরে নাম হবে আহমদ, নিচে নাম হবে মোহাম্মদ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আজকে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো রসুল পাকের ভালোবাসা, কোন দিকে যাব? সাহাবী রসুলদের দিকে চাইলে, খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহর দিকে চাইলে, আম্বিয়ায়ে কেরামদের দিকে চাইলে, যার যত বাপ তার তত লাভ। সুবহানাল্লাহ বলবেন? আমি যে সূচনার মধ্যে বলতে গেলাম, হয়তো আমার ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের পূর্ব মুহূর্তে আজওয়াজে মুতাহহারাত আমাদের মাদেরকে নিয়ে একটা বৈঠক করেছিলেন। সুবহানাল্লাহ। বৈঠকটা ছিল কি? এ আমার বিবিরা, আমাদের মাদের কথা, এ আমার বিবিরা, তোমরা যদি ভালোই মনে করো আমি প্রিয় রসুলের অন্তর চাচ্ছে, শেষ বিদায়টুকু তোমাদের ছোট বোন মা আয়েশার খুজরা থেকে নিতে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একজন আজওয়াজে মুতাহহারা তো আপিল করেন নাই, আল্লাহু আকবার। কারণ নবীকে বিবিরা চিনে কি চিনে না? একটু জোরে বলতে হবে, চিনে না? আহা, কেমন চিনা চিনতেন? কোন বিবির সামনে যদি কোন সাহাবী বা কোন মানবজাত উপস্থাপনা করতেন, নবী আপনাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যেমনি ভাবে রসুল পাকের উক্তির পরে আজওয়াজে মুতাহহারাত ডিক্লেরেশন দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান আকীদা বিশ্বাস আপনার রায় খোদার রায়, আপনার রায় খোদার রায়। কারণ কোরআন ব্যাখ্যা দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যেমনি ভাবে শেখ সাদি গুফতায়ে আল্লাহ বাবদ গরচে আজ হলকুম আব্দুল লাবদ সালাতুল জগৎবাসীরা, আমার প্রিয় রসুলের বিবিরা ঐক্যবদ্ধভাবে মেনে নিলেন। যখন আখেরি সময় এসে গেল, বিদায়ের পালা খতম হল, 1 মাস 2 মাস 3 মাস স্বল্প দিন সুখ কেটে উঠতে না উঠতে সাহাবীরা প্রেমের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ? কারণ সিদ্দিক আকবর 1 নম্বরে আছে না নাই? পরওয়ানা কে লিয়ে চিরাগ अनादर को गुलबान, सुभानअल्लाह। परवाना के लिए चिराग अनादर को गुलबान, सिद्दीक अकबर के लिए एक खुदा का रसूल बस सनत। রসুল পাকের প্রেমের অপর নাম ঈমান। যেইজন সভ্য 1 নম্বরে প্রশিক্ষণ দিয়ে দেয়, গোটা জগতের মধ্যে আর কেউ পারে নাই। 1
নম্বরে যিনি প্রশিক্ষক আহলে সুন্নাত ওয়াল জামাত যেই রোডের উপর চলে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জগতের মধ্যে সিদ্দিকি ঈমান হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। সিদ্দিক বলে দিলেন নবী জিন্দা, সুবহানাল্লাহ বলবেন না? দলিল আছে না নাই? সিদ্দিক আকবর আমাকে ইন্তেকালের পরে তোমরা গোসল দিয়াইবে, যেই গোসল আমার মোস্তফাকে যে হাত দিয়ে দিয়াইছিলে, আমাকে গোসল দেওয়ার পর কাফন পরাইবে, যে হাত দিয়ে নবীকে কাফন পরানো হয়েছিল। জানাজার নামাজও দেবেন, কিন্তু উমরে খবরদার খবরদার আমার জন্য খবর খরণ করবে না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক ঈমানের মামলা, বিশ্বকে তাক লাগাইয়ে দেন, আমার জন্য গোসলও দিয়াইবে, কাফনও পড়াইবে, জানাজার নামাজও দেবে, আমার নবীর রীতিনীতি অনুপাতে সবকিছু চালাইবে। কিন্তু ওমর খবরদার খবর খনন করবে না। আপনি কি পাগল? আপনাকে কি কলার ভার্গ করে সাগরের পানিতে ভাসাইয়ে দেব? বলে যে না না না, একটু করে অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, সবর করো। আবু বকর খলিফাতুল মুসলিমিন, আপনাকে সব দিক দিয়ে মানি, আখেরি সময়ে ব্রেন কাজ করতেছে না মনে হয়। বলে যে না না ওমর রে, এখনো তোমরা পাকাপোক্ততার দিকে ওমরের মতন হলে সিদ্দিকের মতন হতে পারে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। সিদ্দিককে তোমরা এখনো চিনলে না? বলে যে কেমন চেনাটা চেনাই দাও। আলা হযরতের কলম, সিদ্দিক বলকে গার পে जाओ पे दे चुके, सिद्दीक बल के गार पे जाओ पे दे चुके, और हफीज जा तु जान फुरूज़ गुरर की है, और हफीज जा तु जान फुरूज़ गुरर की है। सलातुनियाम সিদ্দিক আকবর প্রমাণ করে দিলেন নবী প্রেম ঈমানের মূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক এত বড় পাওয়ারের মালিক কি দিয়ে হয়ে গেলেন? 10 জন জান্নাতীর মধ্যে 1 নাম্বার জান্নাতি কেমনে করে হয়ে গেলেন? দুনিয়ার জগতের মুফতিরা এক বাক্যে ফতোয়া দিতে হয়, সিদ্দিক আকবর 1 নাম্বার জাহান্নামী, আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন 1 নাম্বার জান্নাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। কারণ বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইশকের মামলাটা ভিন্ন, ওখানে ফতোয়াবাজি চলে না। বাবেতে মজিলামো কিবা কিবা ডোম, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ফতোয়া কেউ দিতে পারবে, নবীর উপরে ফতোয়া কেউ দিতে পারবে। এটাই তাহলে সুন্নাতুল জামাতের ঈমান। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। খোদারা, আমার নবী যা করতে বলে করব, যা নিষেধাজ্ঞা দেন ছাড়বো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলতে হবে। আমার বন্ধু এতক্ষণ আসতেছে, মক্কার হাজার মাইল জল ভাই না সালাতুনিয়া। তুই সুলতান আলম ইয়া হাবিবি, জরুয়ে লুৎফ সুয়ে মা নজর কুন সোনা। সিদ্দিক আকবর আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, নবীর প্রেম হলো ঈমান। জোর বলুন না সুবহান। আমি এত পাওয়ারের মালিক হয়ে গেলাম, নামাজ দিয়ে নয়, রোজা দিয়ে নয়, হজ দিয়ে নয়, যাকাত দিয়ে নয়। সিদ্দিক আকবর এত বড় পাওয়ারের মালিক কি দিয়ে হয়ে গেলে? বলে যে এখনো তোমরা টের পাও নাই, মেরে বিরদ লব হে নবী নবী, মেরা দিল মকাম हबीब है, मेरे विरद लब है नबी
میرا دل مقام حبیب ہے میں مریض عشق رسول ہوں وہ حبیب میرا طبیب ہے میرے ورد لب ہے نبی نبی سنا دنیا میرا اس گلی صحرا بیتا جہاں سر جھکاتے ہیں انبیاء میرا اس گلی صحرا بیتا جہاں سر جھکاتے ہیں انبیاء جہاں رحمتوں کا نزول ہے جہاں رحمتوں کا نزول ہے وہ جو عرش حق سے قریب ہے جہاں رحمتوں کا نزول ہے وہ جو عرش حق سے قریب ہے میرے ورد لب ہے نبی نبی صلاۃ دنیا میں کمو عالم میں ہوں مبتلا میں کمو عالم میں ہوں مبتلا کوئی کیا کرے گا میری دعویٰ میں کمو عالم میں ہوں مبتلا کوئی کیا کرے گا میری دعویٰ میرا دو جہاں میں تیری سوا میرا دو جہاں میں تیری سوا شاید اور کون طبیب ہے میرے ورد لب ہے نبی نبی صلاۃ دنیا ہائے 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 کلیئر کر دیچھے ایک دم میں بڑا امیر کبیر ہوں شاید دوسرا کثیر ہو سبحان اللہ بولو ارے جوڑے میں بڑا امیر کبیر ہوں شاید دوسرا کثیر ہو در مصطفیٰ کا فقیر ہو در مصطفیٰ کا فقیر ہو میرا رفعت میں نصیب ہے میرے ورد لب ہے نبی نبی صلاۃ دنیا বাবারে কষ্ট লাগে সিদ্দিক আকবর মায়েশা সিদ্দিকা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ প্রেমের মামলা আছে নাই আরো জোরে বলতে হবে সাহাবীয়ে রাসূলুল্লাহ আনসার মুহাজিররা ঐক্যবদ্ধ হয়ে কারো কাছে না মা আয়েশার কাছে যাব সুবহানাল্লাহ আনসার মুহাজিররা চারিদিকে ঘেরাও করলেন আমরা অতক্ষণ পর্যন্ত লাইন ভাঙবো না যতক্ষণ আমাদের মা আয়েশা আমাদেরকে সদুত্তর দিয়ে বুঝতে দেবে না মারে আজওয়াজে মুতাহহারাত যারা বেঁচে ছিলেন কারো হুজরার মধ্যে নবী
আখেরি সাদাতের চ্যাম্পিয়ন করেনি। আপনার করে কেন নিশ্চিত করে বলা যায় আমার নবী আপনাকে বেশি ভালোবাসে। মামলা হয়েছে না, হয় না? মায়েশা সিদ্দিকা এই কথা শুনতে দেয় নাই। ও আমার রুহানি সন্তানরা, কি বললে কি বললে কি বললে, তাড়াতাড়ি উড্র করো, এই কথা নবীর উপর এহানত হবে। ও আনসার মুহাজিররা, খোদার জাতের কসম করে বলছি এই কথা কখনো নবীর সামনে বলা যাবে না। আমার বোনরা যারা নবীর বিবির মধ্যে আজওয়াজে মুতাহারাতের মধ্যে আমি আয়েশার কাছে গেলাম, মনে মনে মন্তব্য করতাম আমার ছেলে মেয়ে নাই, নবী মনে হয় আমাকে বেশি ভালোবাসে না। একজন বোনের সাথে আমার সতীনের সাথে যখন সাক্ষাৎ, বলে যে আয়েশা তোমাকে বেশি ভালোবাসে না, আমাকে বেশি ভালোবাসে। আয়েশা মুস্তাফার সামনে দাঁড় হলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মামলাটা। আয়েশা বলে আমাকে নবী বেশি ভালোবাসেন, উম্মে হাবিবা আমাকে বেশি ভালোবাসেন, উম্মে সালমা আমাকে বেশি ভালোবাসেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বেশি ভালোবাসেন। 14 জন বিবি যার কাছে যা হয় প্রত্যেক বিবি বলে আমার নবী আমাকে বেশি ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। মানে তাহলে আপনার হুজরায় কেন বলছে এখনো তোমরা টের পাও নাই নবী প্রেম হলো ঈমানের মূল। সুবহানাল্লাহ বলবেন না? এ আনসার মুহাজির তোমরা টের পাও নাই অন্য আজওয়াজে মুতাহারাত যারা ওরা আবু বকর সিদ্দিকের মেয়ে না। সুবহানাল্লাহ। মুহররম হিসাবে আমার বাবা, সুবহানাল্লাহ, আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না, কোন সাহাবী সিদ্দিক আকবরের মতন পাগলামি করবে না। সুবহানাল্লাহ। এই কারণে এখনো তোমরা টের পাও নাই অন্য কোন বিবির ঘরে আমার নবী থাকলে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। সিদ্দিক তো নবীর প্রেমে সিক্ত, কলিজা পর্যন্ত জ্বালাই দিলেন, চৌকট কয়লা বানাই দিলেন। এই কারণে তোমরা টের পাও নাই আমি মেয়ের ঘরে যদি আমার প্রিয় রাসূলের আখেরি শাহাদাত হয়, দুনিয়ার কোন সাহাবী সিদ্দিকের মতন পাগলামি করবে না। যেমনি ভাবে সিদ্দিক পাগলামি শুরু করে দেন, নবী না দেখে থাকতে পারে না, নবী দেখলেই শান্তি পাই। যখন মনে পড়ে দূর দিয়ে এসে নবী চাই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলেন না। আর মোল্লাই বেকুনক মারহাবা হন না। এডেস বখতিয়ার ফরাত বেকুনও মহব্বত করে, আরে তো বেকুন তো না আর বেশি মহব্বত করে। বুঝছই না কি হন সপ্তাহে মাসে গোপনের লোক করিব ইয়া হত ফুট না একদিন আইন না পারি। আজ ইয়ে অসুখ লই গম মাসের মতন যাই কিন্তু দুমরি গেলে আর ভাই গুণ হদ্দুজুর কণ্ঠর আওয়াজ নিলি অনর বিষাক্ত অনর আফর মতন বাসি বাজালে যে না বাইরে চলিয়ে ফেললে। আল্লাহ হায়াত দারাজ করো আর কেন বড় করে হন না। তবে আল্লাহ টিয়ার বান্ডেল না ফাটাই আবার ইয়ার মনে নবী জোনাসান রাজা ফার্ম দে এতে মানে আল্লাহ টিয়ার বান্ডেল ইবে বেয়াকিন অনার মাদ্রাসার লাইফ বহুত ফার্ম টাম দিয়ে যায় নজরে বড় নাম। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সালাত দুনিয়া সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। কোন দিকে যাব? এরকম প্রেমের কথা বলতে গেলে অসংখ্য সাহাবীরা নবীর মামলার মধ্যে এলান, নবী কি হুব্ব সে হুব্বে খুদা হ্যায় কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া হ্যায় সালাত দুনিয়া। জগৎবাসীরা
आला हजरतेर कोली যদি যায় अल्लाह की सरताब कदम शान है ये इंसान ही इंसान वो इंसान है ये जोर बोलबो ना सुभान अल्लाह साथे साथे ऐलान दिते गिये स्पष्ट करे दिलेन मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है बोलबो ना सुभान अल्लाह मोहम्मद की मोहब्बत दीन में शर्त अव्वल है उसी में हो अगर खाबी तो सब कुछ नामुकम्मल है सलातुल्लाह मोहम्मद की सनद मोहम्मद की गुलामी है सनद आजाद होने की मजूर सुभान बोलবেন না ও বিষয় দিয়ে আবার আমি জিজ্ঞাসা করব আজকে গাঁও ওয়াজ করতেছি মিলাদুন নবীর ফাকলামি ৭৫ বছর মনে আছে পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি কি আরো জোরে বলতে হবে কালকে আমি ১০,০০০ উপর কবে মানুষ জিজ্ঞাসা করছি ওদের রসুল আলেমরা বলে রসুল আরে বেটা কিসের রসুল রসুল যদি আমাদের পরিচিতির মধ্যে চলে আসে তাহলে আসা আইয়াবাসা রব্বুকা মাকামা মাহমুদা কেন হুজুর তা তো ঠিক আবার বলেন তো দেখি রসুলের আগমন তাও সত্য মকতুয়ান মকতুনান মুলবুসা সুবহানাল্লাহ বলেন না নারকাটা বাবা আব্দুল্লাহ দেখে পাগল ব্যাকরের গোষ্ঠীরা কোথাকার দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা যারের সন্তান রাম নবী বাবার মতন নবী দাদার মতন নবী ১৪ গোষ্ঠীর মতন গালের ফাড়া দিয়ে বলতে একটু লজ্জা লাগে না আনোয়ারের জমিন অনেক আছে না নাই ওরা ৩ বাদ হইয়া মৌলবী ঠিক না আর আজকে শিক্ষা নিয়ে যাও শাহী বখতিয়ারপাড়া জামে মসজিদ ঐতিহাসিক মসজিদ হয়ে গেল মিলাদুন নবী পাড়া হয়ে যাবে এটা ঠিক না বেটি এনা আরো সাতগাই বাচ্চা যদি হই কিয়ামতের মাঠে আল্লাহ তো শরম লাগবে না কিসারি অন্তত পক্ষে লুয়ে হইলো বিরিয়ানি কিরি করে হাগ হই ভিতরে ভিতরে পয়সা হরি দেখ হই আমাদের বাজার হনো গতি আছে না কিয়ামতের মাটি আর বানাত দেখিলে बोलें ना ओ बाबा आला हजरत बस इतना सबब है इन्हें काद बज़ में महशर का बस इतना सबब है इन्हें काद बज़ में महशर का के तेरी शान में वो भी दिखाई जाने वाली है मुमताजुल यौमा अय्युहाल मुजरिमुन तफसीर করলে নবীর প্রেম কার কাছে জোয়ার কত সেইভাবে আল্লাহ জান্নাত বন্টন করবেন আমরা সুন্নিরা লালবাত এখানে খাচ্ছি না আল্লাহ সুন্নিদের মনে শান্তি দেওয়ার জন্য লালবাত কিয়ামতের ময়দানও বানাবেন অনেকদিন রিচার্জ করলাম কিরে বাবা মাছের কলিজা দিয়ে জীবনেও তো পারবো না আল্লাহ তুমি কেন খাওয়াচ্ছ রিচার্জ করে দেখলাম যে গোটা পৃথিবীর জগতে আল্লাহ কোনো বাতিল ফিরকার সাথে নাই সুন্নিদের সঙ্গে আছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এটা কি কেউ মানতে নারাজ আরো জোরে বলেন না এই জন্য আমি অনেক উত্তর দিয়েছি ইউটিউব চার্জ করলে পাবেন আল্লাহ তুমি কি জানো না বখতিয়ারপাড়ার কারা জান্নাতি কথা বলেন জানো না না জানে বললে ইমান শেষ জানে বললে ঠিক না পাল্লা হবে ওজন হবে সওয়াবেরটা ভারী গুনাহটা হালকা গুনাহটা ভারী সওয়াবেরটা হালকা আল্লাহ জানে না ৩০,০০০ বছরের ফুলসেরাতের ফুল চুলের চাইতো চিকন খুরের চাইতো দার আল্লাহ জানে না 12 সূর্যের তাপ নেজা পরিমাণ উপরে উদয় হবে
মগজ ফেটে ফেটে ফরে যাবে, আবার উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ জানে না? তাহলে মাওলা ব্যাপারটা কি? তোমার কাছে আছে জান্নাত আর জাহান্নাম। কাকে জান্নাত দেবে, কাকে জাহান্নাম দেবে তুমি জানো না? সবাই বলতে হবে জানে, বাতিলটাও বলতে হবে জানে। নবীর দুশ্মনী অন্তরে আছে। মুস্তাফার শানের কথা বললে, প্রেমের কথা বললে, মুস্তাফার ইজ্জতের কথা বললে ফ্যাট কামড়ি গায়ে কাটা লেগে যায়, অ্যাসিডের মতন দাউ দাউ করে আগুন জ্বলে। ইবলিস শয়তানের ভাই আছে না নাই? ওরা ইহুদিদের দালাল, কোটি কোটি টাকা হস্ত করে গোটা পৃথিবীকে ইরান করে দিচ্ছে। আর না হলে এতগুলো কোরআনের চোর, ইমানের চোর ধরা খাচ্ছে না এখন। আর আমরা সুন্নিদের কাজ হলো কোরআনের সূরার ইমান সুদদেরকে ধরে দেওয়া। এতদিন তো আমরা ডিভাইড। সুন্নিরা ঐক্যতার একটা নমুনা দেখাইলেন, সামনে যদি আরেকটা নমুনা দেখাই বাতিলরা চোখ দেখাইতে পারবে না। আছে না নাই? এখনো নবীর আশেকরা জান দিতে পারলে সুন্নিরা দিতে পারবে। বাতিল বিক্রা তো নবীর দুশমন। আর নবীর প্রেম যে ইমানের মামলা দিলেন, সাহাবী রাসূলদের ইমান। রসুল বললে আমরা জান কোরবান করে দেব, রসুল বললে মাল কোরবান করে দেব, রসুল চাইলে সব কিছু কোরবান করে দেব। হযরত ওমর ইবনে খাত্তাবের দরজা। সুবহানাল্লাহ। ওমর, আমি রসুলকে কেমন ভালোবাসো, সামনে আমার হাদিস আছে, সময় ভেঙে যাবে, এগুলো আমার দফতরের মধ্যে আছে, শুধু হুব্বে মুস্তাফা। সুবহানাল্লাহ। ওমর তুমি আমাকে কত ভালোবাসো? ওমরের উত্তর কি ছিল? সব কিছু জানবার। আমার রসুল বলতে লাগলেন, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারলে না। ওমর দুই চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ। রসুল আবার জিজ্ঞাসা করলেন, তাসামুটা ভেঙে দিচ্ছে। সুবহানাল্লাহ। ওরা ইজতিহাদিত। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয়বারে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর ঊর্ধ্বে, জানেরও ঊর্ধ্বে। আমার রসুল বলেন, আল-আন। সুবহানাল্লাহ। এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলে। তাহলে বুঝা গেল ওমর ইবনে খাত্তাবের প্রশিক্ষণ, সিদ্দিক আকবরের প্রশিক্ষণ কেমন হলো? নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া নবী মুদ, জানো দুনিয়া নবী মুদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আল্লাহ বলে দিলেন, আমার প্রেমের উন্মুক্ত প্রতীক যারা কোরআন দিয়ে এলান দে, আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানাইতে রাজি না। ও আমার মাওলা, কাকে তুমি বন্ধু বানাইবে? বখতিয়ার পাড়ার আনোয়ারা তারার ফাত্তাবিউনি, মিলাদ নবী কর, ইয়া নবী সালাম পর, তৈরি কর, লাইটিং প্যান্ডেলিং কর, নিজেকে পাগল বানা। মাওলা কার? আমার মুস্তাফার। জোরে বলুন না সুবহান। ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফার গোলামি সিদ্ধার্য করে আসতে পারলে, মুস্তাফার প্রেম অন্তরে ঢুকাইতে পারলে, আমার মুস্তাফাই তাকে চিনবে, আমি আল্লাহ তাকে চিনি। মুস্তাফা না চিনলে তাকে আমি চিনি না। এই জন্য ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী যদি জামিনদারি নয়, নবী জামিনদারি না নিলে ওই বান্দা আমার দরকার নাই। নবী জামিনদারি নিলে আমি গুনার দিকে চাইবো না। আরো জোরে বলেন না। শুধু একটিবার জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেনা আছে কিনা? সুবহানাল্লাহ। এগুলো আমার পুরাতন ওয়াজ। আমার জান্নাত মে জানে সে
कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा मर नहीं जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा खबरदार रे देवा ये उम्मत है मेरी नबीर प्रेम खुदार कसम शाही बख्तियार पाड़ा जामे मस्जिदे যারা আজকে এসে গেলেন মুস্তাফার রাডারে উঠে গেলেন নবী কি আসবে না নিজের থেকে আসবে আল্লাহ এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু মক্কার জমিনের জন্য রহমত নন আপনি শুধু মদিনার জমিনের জন্য রহমত নন শাহী বখতিয়ার পাড়া শাহী জামে মসজিদে ৭৫ বছর আপনার প্রেমের মাহফিল সেজে গেল অকাতরে মানুষ লোকে লোকারণ্য হয়ে বসবে ইয়া নবী সালাম বলবেন মুস্তাফা জানে রহমত বলবেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ বলবেন নবী 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 প্রেমের স্লোগান দেবে ইয়া রাসূলুল্লাহ আমি কুদরতের পক্ষ থেকে এলান দিলাম ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা আমাদের নবী মরানা জিন্দা আরো জোরে বলতে হবে তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सोना दुनिया आला हजरत आजिमुल बरकत इमाम इसके मोहब्बत सुभान अल्लाह बोलें ना मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रास्ते में जा बजाने वाले के रास्ते में जा बजाने वाले सोना दुनिया বাবারা বেশি নামতে গেলে উঠতে বলা যাবে না নাতের কলি বেশি হতে ওয়াজও বেড়ে যাবে সুবহানাল্লাহ আমার প্রিয় মাহবুবের প্রেম আল্লাহ নিজে ঘোষণা করে দিলেন আমি আল্লাহ নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না যাকাত দিই না মওলা তুমি করো কি বলে যে আমার কাম হলো নবী নবী করা ঠিক কিনা বন্ধুরা এই কারণে নবীর প্রেমে উদ্ভাসিত হলে আমার আল্লাহ নিজে সাক্ষ্য হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ শাহী বখতিয়ার পাড়া জামে মসজিদের মধ্যে আপনাকে যেতে হয় মাওলা কেন ও রাসূল যারা আপনাকে ভালোবাসবে ওরা মুমিন হয়ে যাবে মওলা কেন বলে আমি কোরআনে ডিক্লারেশন দিয়ে রাখলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা যারা মিলাদ নবী করবে ওদের পরিচয় হলো মুমিনের জোরে বলুন সুবহানাল্লাহ তুমি এত বড় নিয়ামত সবচাইতে বড় দয়া সবচাইতে বড় মেহেরবানি কার উপর করলে বলে যে যারা মুমিন তাদের উপর করলাম মুমিন কারা আল্লাহর কোরআন বলতে লাগলেন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম আমি আল্লাহর পরে আপনি নবীকে এক নম্বরে ভালোবাসা
হাকিম হিসাবে, ডাক্তার হিসাবে, লয়ার হিসাবে, কবি হিসাবে, পণ্ডিত হিসাবে, হার ফোনের মধ্যে আমি আল্লাহর পরে আপনি নবীকে এক নাম্বারে যে রাখতে পারবে তার নাম হয়ে যাবে মুমিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য এরা মোমেনো খুশিয়া মানাও কমলি ওয়ালে, মোমেনো খুশিয়া মানাও কমলি ওয়ালে, आ गया वो कमली वाले, आ गया मोमेनो खुशियाँ मनाओ कमली वाले। मोमेनो হলে কি নাত মিলতো না, কিন্তু কোরআনের আয়াত আলাল মুমিনিনা, মোরা মুসলিমিন বললেন না কেন? দা আনোয়ারা থারাত, মুসলমানের কোনো অভাব থাকবে না। দাড়িওয়ালা, কলমাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, তাসবিহ তাহলিলওয়ালা আছে না নাই? আছে না নাই? কিন্তু ওরা কি মুমিন না মুসলমান? আরো জোরে। আর যারা শাহী বখতিয়ার বানাম জামে মসজিদে এসে পাগল পারা হোক নবী 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 আল্লাহর সুন্নাত বানাই দিলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है, ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है, ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है। सरातुरिया जश्न मिलादुन्नबी है क्यों न झूमे आज हम। सुबहानाल्लाह। নবীর প্রেম আছে না নাই? বিরিয়ানির জন্য জোরে বলতে হবে। বিরিয়ানি কি জান্নাতে নিয়ে যাবে? আজকের বৈঠক জান্নাত পাবেন কি পাবেন না? আমি বলা না, আল্লাহর বলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। अल्लाहु अकबर। जश्न मिलादुन्नबी है क्यों न झूमे आज हम, आज वो आया जहां में, आज वो आया जहां में जो सरापा नूर है, ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है। सारा दुनिया इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। सुभान अल्लाह। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है, ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है। सारा दुनिया आमना तुझको मुबारक शाह की मिलाद हो, आमना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरा अंगन नूर बल के, तेरा अंगन नूर बल के, घर का घर सब नूर है, ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है। सारा दुनिया
এই জন্য একটু ইঙ্গিত দিয়ে দিলাম, নবীর প্রেমের অপর নাম হলো ঈমান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনিভাবে বিশ্বকে তাক লাগাই দিয়ে সিদ্দিক আকবর নবীর প্রেমের নমুনা দেখাই দিলেন, সারা জগৎকে মাথায় দিলেন, সুন্নিদেরকে শিক্ষা দিয়ে দিলেন। আবু বকর সামান্য ডিস্টেন্স মাত্র, সুখের বন্ধু দুঃখের বন্ধু, মানুষ হিসাবে এত পাগলামি কেন? বলে যে আমার সাদাতের পূর্বে বিশ্বকে জানান দিয়ে দিই আমার নবীকে কতটুকু চিনতে পারলাম। আমি আবু বকর যতটুকু প্রেম ভালোবাসা দিয়ে নবীকে বুকের ভিতরে রাখলাম, তত পাওনা আমার মুনি বাবাকে দান করে দিলেন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকের বৈঠক দিয়ে আমরা পাবো কি পাবো না? এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার, আল্লাহ পরিচিতি দিতেই আলাল মুমিনিনা, মিলাদুন নবী হলো মুমিনের পরিচায়ক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ঠিক না বেটি? আল্লাহ মুসলমানদেরকে মামলা বলে যে ওদের ফ্যাট কামড়ি হবে, গায়ের মধ্যে কাটা ফুটে যাবে, এসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলবে, কারণ ওদের অন্তরের মধ্যে ব্যথা পাওয়ার কারণ নবীর শান, নবীর তাজিম, নবীর ইজ্জত, নবীর মোহাব্বত। সুন্নিরা নাকি তুলতে 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 খোদার উপরে নিয়ে যাচ্ছি, সাথে সাথে ঈমান ক্যান্সেল। আল্লাহর উপরে বললে ঈমান আসেনি। আমাদের আল্লাহ কত বড় আমরা জানি কি? আর ওরা জানলো কোত্থেকে জানি না। আপনার আল্লাহ কি খালা? আপনার খোদা কি গোড়া? আপনার খোদা কি এত বড়? আপনার খোদা কি কাবা শরীফের সমান? নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কত বড়, যার কোন নজির পরিচয় আমাদের নাই। এই জন্য আলা হযরত ওহিলা মকাম কমকি হুয়ে সরে আরশ তক নশি হুয়ে, वही नाम का गम की हुए सरे अर्श तक नशी हुए, वो नबी है जिसे कहे ये मकाम। सुबहानाल्लाह। আমাদের নবী মদিনায় না এখানে? النبي أولى مؤمن النبي أولى بالمؤمنين। আমরা মুমিন, জানের চাইতো আমার নবী কাছে। মৌলা সাইরকের চাইতো কাছে, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মৌলা কই ধরতে পারি না, দেখতে পাই না। আমার আল্লাহ বলে দিলেন আমি আল্লাহকে ধরতে পারবি না, দেখতে পারবি না। উরুল আযম পয়গম্বর মুসা কালিমুল্লাহর মতন জাত হয়ে আমি আল্লাহকে রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। আল্লাহ বলে দিলেন লান তারানি। আরো জোরে। আর হযরত বলেন খবরদার পৃথিবীর জগৎবাসীরা, ওহি নাম কা কম কি হুয়ে সরে আরশ তক নশি হুয়ে, वो नबी है जिसे कहे ये मकाम, वो खुदा है जिसका मकान नहीं, वो कमाल हुस्ने हुजूर है। सारा दुनिया मैंने सर तेरे कलामों पर मिलियों तो किसी को जुबान नहीं, मैंने सर तेरे कलामों पर मिलियों तो किसी को जुबान नहीं, वो सुखन है जिसमें सुखन ना हो, वो बयां है जिसका बयान नहीं, वो कमाल हुस्न। নবীর প্রেমের কথা কেমন করে বলবো, কি করে বলবো? যার বাংলায় মুনিব মাওলা ওয়ারাফানা লাকা যিকরাক বলে দিলেন, মাওলা তোমার মাহবুব কই? বলে যে আমি আল্লাহ যেখানে আমার নবীও সেখানে।
আরো জোরে। বুঝতে কষ্ট হলো? শিরিক করলাম। আল্লাহ কোথায়? যেখানে জিবরিল নাই, আজরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, 18,000 মখলুকাত নাই, আসেনি? আরো ছোট বলতে হবে। মৌলা কেন নিলে? কারণটা কি? আনোয়ারা থানার, চট্টগ্রামের, বাংলাদেশের, বিশ্বের দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি, মিসওয়াক, দিনাওয়ালা যত মুসলমানের গোষ্ঠী নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কলমা এক বরাবর ধরা যাবে না। ওদের গায়ের মধ্যে থুক দিতে, সুনকালি মেখে দিতে, জুতুয়ার সাদা ফুরানের বাতি দিতে, খবরদার গায়ের ফাড়া দিয়ে আমার মুস্তাফাকে বাপদাদা বলবি না, মাটি বলবি না, সাধারণ বলবি না, আমার নবীকে গুনাহগার বলবি না, মরা বলবি না, গায়েব জানে না বলবি না, পাওয়ারলেস বলবি না। মাওলা কি বলবো? বলে যে কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা কর। আমি আল্লাহ যেভাবে গোপনে রয়ে গেলাম, আমার নবীকেও সেভাবে গোপনে রাখলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। পৃথিবীর জগতের মধ্যে আমার মুস্তাফা আর খোদা, সুবহানাল্লাহ বলুন। নবীর পরিচয় আমরা তো অনেকে বলি ফেলি না, বাবা আব্দুল্লাহ, মা আমেনা, সুবহানাল্লাহ। যদি তাই হয়, মওলা তো আরশ মুআল্লার মধ্যে কোন নবী রাসূলকে নিলে না, আমার নবীকে কেন নিলে? সুবহানাল্লাহ বলুন। এখানে মামলা কি? এই পর্যন্ত আজকে 3 বছর চালাচ্ছে। কোন বাতিল ফিরকার মা বাবার সন্তান উত্তর দিতে পারলে আমি আপনাদের দলে হয়ে যাবো, ওয়াজ করবো না। এটা সুন্নিদের জন্য। সুবহানাল্লাহ। মওলা এতগুলো নবী রাসূল বানায়, কোন নবী রাসূলকে তুমি আরশের মেহমান বানাও নাই, আমার নবীকে কেন বানালে? নবীর প্রেম। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন আমল বিল আরকান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান। সুবহানাল্লাহ। আমল বিল আরকান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান। হওয়ান জোরে বলেন না। নবীর প্রেম ঈমানের পূর্ব, ঈমানের বিকল্প নয়। ঈমান, জোরে বলুন না সুবহান। পৃথিবীর জগৎবাসীরা সারা বিশ্বকে তাজ্জিবে টেনে দেন। ঈমানের অসংখ্য ডেফিনেশন লোগো দিয়ে দেওয়া। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, প্র্যাকটিক্যালে যখন গিয়ে দেখলাম হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আসানা নাই, যিনি নবীর সাহাবী। ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। চোখে পানি কেন? চেহারা মলিন কেন? আমার নবী তো উম্মতের পাগল। নবী কার পাগল? নবী কার পাগল? আমরা টাকার পাগল, বউয়ের পাগল, মার পাগল, দাদা দিনা নানি সন্তানের পাগল, ঠিক না? নবী কার পাগল? উম্মতি উম্মতি लब पे जारी रहा नाज़बर दारे उम्मत पे लाखो सलाम। मुस्तफा शमे बज़ পৃথিবীর জগৎবাসীরা একই আয়াতের মধ্যে এত স্পষ্ট করলেন, যা বলতে গেলে রাত যাবে দিন আসবে। আল্লাহ এত বড় স্পেসিফিক উক্তি আয়াত কেন নাযিল করলে? সুবহানাল্লাহ। মধ্যে মুস্তাফার প্রেমের কারণে। সুবহানাল্লাহ। হযরত সওবান সাহাবী রাসূল মুস্তাফার নূরানি চেহারা দেখে যেমনি ভাবে হযরত মুসআব বিন উমাইর, সুবহানাল্লাহ বলেন। গত 4 দিন আগে আমার টপিক ছিল মুসআব বিন উমাইর, সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার মালিক, একমাত্র সন্তান। কয়মাত্র সন্তান? একমাত্র সন্তান। মক্কার জমিনে আজকে সকালে একটা কাপড়, কালকে আর একটা কাপড়, পরশু আর একটা কাপড়, আজকে একটা রুমাল, কালকে আর একটি রুমাল। 2 বার পরা যাবে না, ধুয়ে পরা যাবে না, নিত্য নতুন।
যেমনে সুরত এমনে সিরত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, মার বাবা সন্তানকে কাপড় পরায় দেখে থাকে রাজ দুলাল, আলালের ঘরের দুলাল, সুবহানাল্লাহ। আর যখন ঘোড়া নিয়ে ঘর থেকে বের হতেন, চারিদিকে মেয়ে আর পুরুষ স্তূপ দিয়ে থাকতেন। হায় হায়, পয়সাওয়ালার ছেলে হলে এরকম, ঠিক কিনা? এইভাবে বছর মাস যেতে লাগলো, বছর যেতে লাগলো। আমার প্রিয় রাসূল মক্কার জমিনে যখনই এলানে নবুয়ত, জোরে বলুন না সুবহানাল্লাহ, 40 বছর পূর্তি লগ্নে তাবলীগে ইসলামের দাওয়াত, মুসআব বিন উমাইরের অন্তর থেকে আমার নবীর আসা যাওয়ার পথ যেটি, মুসআব বিন উমাইরের আসা যাওয়ার পথ সেটি, যেহেতু মক্কার জমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্যারা রাসূলের সর্বপ্রথম যখন নূরানি চেহারা দেখে ফেললেন, সুবহানাল্লাহ, মুসআব বিন উমাইর, পৃথিবীর জগতে আমি কি সুন্দর, আমার কাপড় কি সুন্দর, এই কি জাত, চেহারা দিয়ে চাঁদের কিনারের মতন রোশনাই বের হচ্ছে। যেমনি ভাবে 14 তারিখের চাঁদ, আনাস ইবনে মালিক, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আবাহা ওয়া আহসান। তোমরা কি দেখলে 14 তারিখের চন্দ্রের কিরণে মুস্তাফাকে যখন নূরানি কুরসির মধ্যে দেখলাম, 14 তারিখের চাঁদের দিকে একবার চাই আর মুস্তাফার চেহারার দিকে একবার চাই, তো প্যারি सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, आका प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह। আমি রেখে আসলাম হযরত আয়েশা সিদ্দিকার কাছে, মনে আছে? সাহাবী রাসূলদের চারিদিকে বেষ্টনী দিয়ে আসবো, বেষ্টনী দিয়ে দিলেন। আমার নবীর আজওয়াজে মুতাহহারাতের প্রেমের শিক্ষা দিয়ে দিলেন। খবরদার আনসার মুহাজির সাহাবী রাসূলরা আমার নবীর উপর নিফরত হবে, ইলজাম পড়ে যাবে, তোমরা এখনো নবী চিনো নাই, আর আমার কাছে কেন আসলেন? ও মা আয়েশা, আপনার কাছে আসার কারণ হলো আমার নবীর শান একটু বলতে। বলে যে আমার নবীর শান আমি আয়েশা কেমন করে বলবো? খোদার কসম করে বলছি, ওয়া কানা খুলুকুহু আল কুরআন। আমি বলছি, মা আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন 30 পারা কালামুল্লাহ শরীফ খোলো, আলহামদু শরীফ থেকে সূরা নাসের সিন পর্যন্ত শুধু আমার মুস্তাফার শান, আর কিচ্ছু পাবে না। সুবহানাল্লাহ। আগে একটা বললাম, এখন আর একটা। আমরা বাংলাভাষী, আমার ভাই যখন পড়ে আল্লাহু আকবার, আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের নবী মুদের জান, নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মুদের নবী মুদের জান। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নেই তাহার এই জগতে কোন সমমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের
কিনা? নবীর মতন কেউ আছে কি? ওই নবীর প্রেমের নাম হলো, আরো জোরে, ওই নবীর প্রেমের নাম হলো সুবহানাল্লাহ বলেন না। এই জন্য নবী কার পাগল? আল্লাহ কার পাগল? নবী কার পাগল? আরো জোরে। কোন দলিল, কোন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সে আর কিতাব খুলেন, একবার উল্টাই দেখান কোন রাবী এই কথা বলতে পেরেছেন আমার নবী ইমামে হোসেনের জন্য কান্না দিয়েছিলেন, বিবির জন্য কান্না দিয়েছিলেন, একমাত্র কার জন্য? উম্মতের মায়ায় নবী কাঁদেন যার যার, উম্মতের মায়ায় নবী কাঁদেন যার যার, মাফ করে দাও, মাফ করে দাও, উম্মতের মায়ায় নবী কাঁদেন যার যার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সিজদাই পড়ে কান্দেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না, বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না, গুনেহগার উম্মতের জমিন পাক সরোবর, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। উম্মতের লাগি নবী দয়ার সাগর, উম্মতের লাগি নবী দয়ার সাগর, পার করিবেন যিনি রোজে মাহশর, রোজে মাহশর, সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে, সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে, শাফাতের মালিক নবী, শাফাতের মালিক নবী করবেন মুদের পার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। যে নবীজির কারণে সিজিল দু জাহান, যে নবীজির কারণে সিজিল দু জাহান, সেই নবীকে ভালোবেসে নীল লামকান, নীল লামকান, ফুল সিরত দেখিয়া দিলেন নবী কান্দিয়া, ফুল সিরত দেখিয়া দিলেন নবী কান্দিয়া, ওহে আল্লাহ উম্মত আমার, ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। উম্মতের মায়ায় নবী কাঁদেন যার যার, উম্মতের মায়ায় নবী কাঁদেন যার যার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। ওরা কষ্ট পাইলেন বাবারে? এরকম একটা একটা করে হযরত সোবহানের কথা চলে আসলাম, সুবহানাল্লাহ। যার একটি প্রশ্নের কারণে নবী প্রেম ঈমান আল্লাহ নিজে ঘোষণা দিলেন, স্টাম্প মেরে দিলেন।
বলুন না সুবহানাল্লাহ। আমি অতটুকু না যাইতে চাইলাম, আরো রহস্যজনক। আমি তো নিজেও পারি না, নিজেকে নিজে হারিয়ে ফেলি। কোন মুস্তাফার গোলামি আমরা পেয়ে গেলাম। আল্লাহ কত দয়া আমাদের উপর করে দিলেন। অন্য কোন নবীর উম্মত আমাদেরকে বানায়নি। যে নবীর নাম থাকলো উম্মতের সাথে সে জান্নাত পাবেই পাবে। যে নবীর আওলাদের মোহাব্বত অন্তরে থাকলে কলমা নিয়ে মরতে সে মুমিন হয়ে মরবে। আমার রাসূল আমাদের জন্য আর কি দেবে? আল্লাহু আকবার। আমি স্বয়ং একজন আশিকের রাসূলের কথা আপনাদেরকে শুনাইছিলাম। উনি দেখতে গিয়েছিলেন যে নবী ইন্তেকালের পরও যে কান্নায় আছে উম্মতের জন্য, আমি দেখবই দেখবো। সুবহানাল্লাহ। এত ঘটনা বলা যাবে না। ওখানে আলা হযরতকে পেয়ে গেলাম। আমি খুব বেনজির ফেসে গেলাম, কি করব আমি এখন? সুবহানাল্লাহ। ওদিন মুস্তাফার প্রেম উম্মতের অন্তরের মধ্যে। আল্লাহু আকবার। আপনি এত রাসূলের পাকের কান্না দেখলে আপনি খুশি? বলে যে না, যদি আমি রাসূলের পাক কান্নারত অবস্থায় দেখি, আমি জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ, এই চোখের পানির ফোঁটার মধ্যে আমি উম্মত আছি কিনা? আল্লাহু আকবার। আল্লাহ, কি সাহস! আমার অন্তরটা ভেঙে গেল। আমি করলাম কি, ঠিক আছে আপনাকে নিয়ে যাব। অনেক কথা কেটে রাখলাম, নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছি প্রথম সালামে বেহুশ, দ্বিতীয়বার বাবু সালাম দিয়ে সামনে অগ্রসর, সোনালী জালি বরাবর গিয়েই বেহুশ। সুবহানাল্লাহ বলেন না। এখন বড় লাচার। ওই মুহূর্তের মধ্যে ইমামে আলা হযরতের কলি, যেটা আপনারা সবসময় বলেন না, বকারে খেশহরা নম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নম পরিশান নম আগিসনি ইয়া বকারে খেশহরা নম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নম পরিশান নম আগিসনি। সাহাবে কস নওয়াজি কোন তবিবা, চারা সাজি কোন সাহাবে কস নওয়াজি কোন তবিবা, চারা সাজি কোন মরিজে দর্দ ইসিয়া নম আগিসনি ইয়া মরিজে দর্দ ইসিয়া নম আগিসনি ইয়া। अगर नी बगर नी गुलाम अंत सुल्तानी, अगर नी बगर नी गुलाम अंत सुल्तानी, दिगर जीव ज़नमीदा नमो अगिसनी या, दिगर जीव ज़नमीदा नमो अगिसनी या। हिदायत साइल पे पर तुई सुल्तान लातन हर, रिदा
शरीयत साले पे पर तुई सुल्तान लातन हर शाहबा रे आजी खानम गिसनी शाहबा रे आजी खानम गिसनी या हजरत सोबत যখনই নবীর প্রেমে সিক্ত হয়ে রাত নাই দিন নাই বাজার নাই ঘুম নাই যখনই মনে পড়ে নবী দেখতে হয় সুবহানাল্লাহ রাতের গভীরতা মাত্র শুইতে গেলে হঠাৎ করে নবীর চেহারা সুবহানাল্লাহ চেহারা দেখতে দেয় নাই নবী দেখবো সুবহানাল্লাহ দৌড় দিয়ে মসজিদে নবীর পাশে ঘুরঘুর করতে লাগলেন রাত্রে কেউ নাই মসজিদে নবী পাকের কিরে আমার নবী হুজরায়ে পাক থেকে দরজা খুলে পর্দাটা সরাই সোবানের দিকে তাকিয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ নবী যত করে বের হবে তখন দেখবো বলে যে সোবান আমি জানি আমার সোবান তো আমি মুস্তাফার প্রেমের পাগল তো বলুন না সুবহানাল্লাহ উম্মত নিয়ে মুস্তাফার কি গবেষণা ঘুম থেকে উঠে নবী চাইতে আসবে আর নবী পর্দার সামনে দাঁড়ানো ইয়া রাসূলুল্লাহ রাতের 2টা নাই 3টা নাই 4টা নাই সোবান আমি জানি নবী না দেখলে তোমার অন্তর প্রশান্তি হবে না শান্তি পাবে না সোবান যাও নামাজ কালাম পড়ে তাহাজ্জুদ গুজরান করে ঘুমাও ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারাটা আরেকটু দেখতে মন চাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কিরে সোবান এখনো দেখা হয় নাই হুজুর আরেকটু সুবহানাল্লাহ মজা আছে না নাই আরো জোরে আছে এরকম একদিন বয়স যেতে যেতে এখন তো চুল পাকনার কোনো দিন তারিখ নাই ওই যুগে চুল পাকনা দাড়ি পাকনা মানা বয়সের ছাপ কবর ডাকতে লাগলো সংকেত দিয়ে দে ঠিক কিনা হযরত সোবান উজু করে মসজিদে যেতে এইভাবে দাড়ি সাফাই করতেছিলেন পানি ঝরাইতেছিলেন সুবহানাল্লাহ হঠাৎ করে দাড়ি দেখে কিরে আমার দাড়ি কয়েকটা পাকনা কেন সুবহানাল্লাহ নিশ্চিত আমাকে কবরে ডাকতেছে হাই হাই যদি আমি রাত্রে কালকে মারা যাই ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন আমি নবীর সাথে যোগাযোগ কেমনে করব এখন তো বাজারে মনে পড়লে চলে আসলাম বেড়াইতে গেলে চলে আসলাম মিটিং এ গেলে চলে আসলাম ঘুম ছেড়ে চলে আসলাম বিবি ছেড়ে চলে আসলাম হায় হায় কবরের মধ্যে কেমন করে থাকবো গো নবী সুবহানাল্লাহ সবাই চলে যাক মনে পড়লে হু হু করে কান্দে আমার নবী সবাইকে বিদায় করে সোবান চেহারা বলেন কেন কান্না কেন ইয়া রাসূলুল্লাহ অর্থ না স্বার্থ না সম্পদ না এখন তো আমি নবী চাইতে গেলে দৌড় দিয়ে মনে পড়লে চলে আসলাম নবী দেখলাম মনটা শান্তি পেয়ে গেলাম কিন্তু রাসূল আমি যদি আগে মারা যাই আপনি যদি আমাকে ছেড়ে চলে যান ওই সময় কেমন করব কবর থেকে নবী দেখবো কেমন করে আপনাকে আমি কবর থেকে দেখবো কেমন করে দুনিয়া থেকে কবর দেখবো কেমন করে প্রশ্নটা বড় জটিল আমার প্রিয় মাহবুব এলান দিলেন ও সোবান এই প্রশ্ন তো বড় জটিল প্রশ্ন আমি রাসূল জানি কিন্তু তোমাকে এখন বলা যাবে না কারণ কিছু গোপনীয়তার ব্যাপার আছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এদিকে আমার নবী পাক সোবানের চেহারার দিকে তাকিয়ে চেহারাটা মলিন করে হলেন কি জবাব দেব কারণ আমার নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে উম্মতের চুল পরিমাণ কষ্ট নবী বরদাস্ত করতে পারে আরো জোরে
নবী উম্মতের কষ্ট বরদাস্ত করতে পারেনি। এই জন্য মদিনার রওজা ছেড়ে সাইফির আউলিয়া শাহী জামে মসজিদ এর কবরস্থানে আমার নবী আসবে কি আসবে না? আজকে মিলাদুন নবীতে নবী আসবে কি আসবে না? কারণটা কি? উম্মতের প্রেম, উম্মতের মায়া, মুমিনের জন্য দরদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, সমাপ্তি লগ্নে চলে আসলাম। অসংখ্য কথা কেটে 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 হযরতে সৌবান রাদিয়াল্লাহু তাআলা মুসআব বিন উমাইরের কথা রেখে দিলাম। আরেক লম্বা ঘটনা জুড়ে বলুন না সুবহানাল্লাহ। গরি সাইন না জি না 10:30 স্পিকার क्या ताई तो गरी नदी हिरन गरी सरा बेली दे malaria কই ও দিনা 10 মিনিট আল্লাহুম্মা तकबीर नारे रिसालत नारे गौसिया আজকের মাহফিলের সমাপনী বক্তার আগমন জিবে ব্যাগের মিঠে দিব ধরি ন আজকে কিন্তু নতুন চালি যাই ভাই এন কোনোদিন বক্তিয়ার ফরাতন টিয়ানো নি আই ইচ্ছে করি আর আজকে দমপুরি বুধে কিয়ামতের মারত আই 2 মাস 11 দিনে 61,67,000 টিয়ার হাম গড়ি বেলায় অনরা দোয়ান কবুল ঈদে 138 জন 188 জন লেভেলায় প্রত্যেক দিন মাইভাই অরিজিনাল বাপসারা মাইভ বাংলাদেশের একান্ডে আর লন্য পারে তো অনরা যদি হাম খেগ সার হয়েছে লই হম দিব না আবার আর বন্ধ করে আগামী বছর 10 বন্ধ করে দিব কষ্ট না আজ ইয়া হদুদি মুত্তর না আজ ইয়ার খামানের বাজার 15,000 আর বাবা আর পাক করে দিতে 2 ভাগ তোল্লা হালাল 1 ভাগ হারাম আর 1 ভাগ যদি 15,000 হয় হদুদি মাই 3 ভাগত নমাতে ওরা হম দিলে হাম হইতো নাই আই আবার দাম বড়বড়িয়া গুনে না সাইম দেরি আমিন হন না কারণ আর বাপে মাজার তুন ভাগ করে দিতে ফুত আজ যদি বাসে দেখতাম তো তাহা বন্ধ হইতো না আজ দেরি কিনলে করতে গোটা বাংলাদেশের তোরে একটা নসিহত করছি দেয় তলবুল ইলমে ফরিয়াতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা সুবহানাল্লাহ আর আজ এই জীবে মধ্যমণি আর টাইম মাতি ইবে দোয়া তো আত্মা আছে আলহামদুলিল্লাহ না ইবে আমিরুল হুজ্জাস আলহামদুলিল্লাহ না হইবেন হস্টলা না হন রাতে তো আয়াত তো এনে ব্যাকরণ তো মুখস্থ আছে দিবে এই আয়াতের দ্বারাই সাবিত হইদে আল্লাহর রসুলের মোহাব্বত উম্মতে মুহাম্মদের ফরজ সুবহানাল্লাহ হইবেন এর কোন বিকল্প পথ আছে না নবী সারা বাজার কোন পথ আছে না মুসাব বিন উমাইর হতা আরেকদিনে হই মত উজুত্তা নাই নাজি উনি বেলে দিতে রাত পজ করি বেলে আমিন হন না নবীর প্রেমিয়ান হইলে জিনিস মা বাপ সহ ত্যাগ করি আরে ডাইরেক্ট চামড়ার পোশাক পরি হাল বেড়াই উড়ে গাছর ফাতা দিয়ে রে ডাইরেক্ট মক্কাতুর মদিনা শরীফ গিয়ে ঘুরে আর নবীর প্রেমত মা বাপ কোটি কোটি মালিক এলে সম্পদ লাথি মারি তোরার মতন মা বাবা একজন আর নবীর প্রেমত না শরীর নেবার জন্য তোরা যদি মনে চাই আর ফুট হইও তোরা যদি মনে চাই আর ভালোবাসু এটা উল্টো গিয়ে মায় ভাত খাইতেন না মোহাম্মদ রসার আবদুল্লাহ মোহাম্মদ ত্যাগর খানা দিতেন না ফয়েদ বন্ধ খসুর বন্ধ ওরে বাবা আর নবী কতে মুসাব বিন উমাইর তুই কি চিন্তা করো দে মদিনাবাসী কল ব্যাকুল ইন্তজার জান্নাতি হনে কেউ সাইতে মনে করে সাইদ আর মুসাব বিন উমাইর আইর কেন বড় করে সুবহানাল্লাহ নবীর প্রেমিয়ার কত বড় সম্পদ দেখুন না হযরত সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফার দরবার হাঁদের আর নবী সোবান কি ব্যাপার তো হাঁদর কা হদে আর রাসূলুল্লাহ হদে মশলা তো কঠিন আল্লাহ হতে জিবরিল তুই তুই দিজোড়া
আর মুস্তাফার কদমত সুবহানাল্লাহ না আয় খোদায় সালাম পৌঁছায় বলি হও আর নবীর উম্মতের মনত আঘাত দিয়ে দে আর মুস্তাফার অন্তরত ব্যথা দেন আয় খোদায় জবাব দি সুবহানাল্লাহ আয় খোদায় হই দিলাম দে যারা যারে ভালোবাসিবু ওয়া মাই ইউতিইর লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন নবীরে ভালোবাসিলি ইবে নবীর লয় তাইবু সুবহানাল্লাহ সিদ্দিকের ভালোবাসিলি ইবে সিদ্দিকের লয় তাইবু শহীদের ভালোবাসিলি ইবে শহীদের লয় তাইবু গৌসুল আজমের ভালোবাসিলি ইবে গৌসুল আজমের লয় তাইবু বড় করে সুবহানাল্লাহ শুধু নবী ন এক মহব্বতের ছোড়ে বেড়ে ব্যাগেন বাইদি আজিয়া যারা এই মাধুরীত বসুন ওন ব্যাকুন আলেমনের সম্পর্ক আছে না নাই এই এলাকার আকিদা পাকা বুঝতই না নয় আর নইলে কি এদুন মানুষরে এনে মেজবান দিয়ে নিতে পারিব না আমিন হন না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক পৃথিবীর জগতের মধ্যে যে ফহরমাটুকু দেখাই দিলেন কুল ইনকান আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আকওয়ারুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ফাঁসে করে রাখুন আল্লাহ হেদায়েত করিব না আর আরাতে নবীর মোহব্বত কেন আছে বাবা সুবহানাল্লাহ না মুসাবিন উমাইর হতে তোমার মতন মাল একদিন হতে আর নবীলা বাপে যে তো এই নবী স্যার বাপ স্যার তির্যুম নবী স্যার তির্তেন না সুবহানাল্লাহ দুনিয়া ছেড়ে মে নবীর ফলাই করছি খবর তাই নবীর ফলাই করছুম ইমাম আলা হযরত গাজী দিরিমিল্লাহ শেরবা সুবহানাল্লাহ নবীরে খন্দকিয়ার জমিন দিয়ে এমে লাল গুজি রক্ত মাথার সারি ফাটা দিয়ে রে আর নবী আর খবর হতো এরো আই আর নবীরে তিয়ে সালাম দিয়ে সুবহানাল্লাহ নজির তার বাপ নিজে ইয়ে দেখিয়ে রে সুন্নিয়তের বেরিয়ে সুবহানাল্লাহ সুন্নিয়র হলে খোদা আছে না নবী আছে না ইমান মূল নবীর প্রেম না মনে থাকবে না আল্লাহ কবুল করো তো আমরা আজিয়ে যেতে আই মহরম সফর রবিউল আউয়াল এই 3 মাস আর 3 ভাগ আতেল আবুদার 50 লাখ টাকা আবুধাবি সারা আইগ বাফর আবুধাবি সারা হনপ মিডল ইস্ট সারা আইনি দিনে দিনে গেলাম দে আর বাপে যাতে খবরতায় মাজারতায় দোয়া করে দিই এই 3 ভাগ করে 1 ভাগ কিবে দিই আর চেষ্টা করি চাই আর ভাই বেলা তুললই আর 2400 ফাইলিং করে ফেলে ডিসেম্বরের ভিতর 3-7 বেলা দিই 14.5 কোটি টাকা আমিন হন না তো আল্লাহ যদি মুনিবে এত দয়া মায়া গজ্জিত হয় তো আজি অন্তত পক্ষে উগ্র সার বসে বেশি দিলে ওনার মামলা আর আছে জমা রাখিবেন না নামাতে নামাতি দ্বারা কি গোসই নাকি ওমা এটা কি ব্যাকুনো 10 টাকা ধরে দিল কি আর উগ্র ফাইলিং বুঝে না 2,06,000 উগ্র ফাইলিং 11 টন পাথর 1 টন লোহা 86 বস্তা সিমেন্ট 135 ফিট 24 ডায়া সুবহানাল্লাহ আর এলাকার ভিতর গোটা বাংলায় জিয়ান নগর আড়াইয়ান বুঝিয়ে দিয়ে আমিন না হইবেন আর সভাপতি মহোদয় যদিও বা সভাপতি উগ্র নয় আর আছে তো আলহামদুলিল্লাহ না হইবেন এই টাইমের ভিতরে আর মাত্র 5 মিনিট টাইম আর সারিদম্বরী বাবা ইতারা চাইলো আর কিছু যেহেতু আজিয়ের মধ্যমণি জিবি অর্ডার পাই পেলাই আয় বাসি গেই আমিন হন না চাই ওবা ইবে একজনে পাইব না 75 সামনে তার 2 জন তিয়ন না মহব্বত করিয়ে রে সৎকা দিলি বলা দফ 1 নম্বর গুণা মাফ হয় আশা পূরণ হয় নিয়ত করে দিবেন ফসারে অনর ব্রিলিয়ান্ট বানাবেন লাই বিসিএস ক্যাডার বানাবেন লাই ডাক্তার বানাবেন লাই আগে নলই আজিয়ে লই খালি কিয়ামতের মারত শাহী বক্তিয়ার ভালো মানুষ আসান যেতে ভালোবাসে আগে যেন ওয়ার এলে জানাতে তারি এখানে বড় করে আমিন না হইবেন আল্লাহ রা ব্যাকরণ কবুল করক অফুরন্ত নিয়ামত আল্লাহ বদলা দান করক সুন্নি প্রতিষ্ঠানের প্রতি খেয়াল লাইবেন সুন্নি প্রতিষ্ঠান টিকি দিলে সুন্নিও টিকি দেয় বুঝে আমিন হন না আল্লাহ রা ব্যাকরণ কবুল করক ওনারা এই বই বই লইন না এলাকার আরো উজুরে গুজি দেয় এই বই বে প্রত্যেকে লোভের চেষ্টা করিবেন ফরিবের চেষ্টা করিবেন এটার ভিতর অমূল্য রত্ন আছে
আর ওয়াজ অনেক ঘন্টা ধরে গুনি দেবেন গুই এটার ভিতর ঘন্টার পর ঘন্টার ওয়াজ বেগিন ঢুকে দিই দলিলা দিল্লে বেগিন পেশ করছি এবার আয়াতে কারিমও দিই ব্যাকিন আমিন হন না আমরা প্রত্যেকেই চেষ্টা করিবেন এই বইবে ঘরে ঘরে রাখিবেন লাই আর মুস্তফা এবার আর উপহার দিয়ে দেবো আমিন হন না এবার যদি আরো আগত তুমি যদি এই লেখনি হাম করতো আল্লাহ জানে পৃথিবীর জগতত বাঁচিতে বেলাই এই আরোগ্য ফল লিখনি আর একখান মিনিট ফুরসন নবাই দিহারা খুদুন বিষয় দিই নফার দিক কলম ধরি বেলাই তার মানে ঘুম যাবের সময় নপাই খাইবার সময় নপাই লিখনি করতে কিন্তু আল্লাহ কবুল করক চাই আমরা এনে এই 2-3 মিনিটের ভিতর আয়োগ্য মন কাবাত ফরি ফেলাই ফরিয়া দিই আল্লাহ আর একটি মাইফাল্লাই যারা সৎকার হাত বাড়াই ইতার আল্লাহ তোর রহমতের সৎকার হাত নাম বাড়াই দাও তোমার নবীর ঘোষণা সৎকা দিলি বলা দফা আল্লাহ বলা দফা করে দাও গুণা মাফ হয় গুণা মাফ করে দাও আশা পূরণ করে দাও মা বর গুণা মাফ করে দাও তকদিরের পরিবর্তন করে দাও কে আয় গোস্বা হইল অবাজি কি জুম এই গোস্বাইবের দ্বারাই আয় কবল দেব বিক্ষে গজ্জি দিয়ে আই সবচাইতে নিচু হাস গজ্জি দিয়ে আই আর সখীয় হাবিবুল্লাহ যারা দাতা ইতারা আজিয়া খোদার বন্ধু আল্লাহরা বেয়াত কোন কবুল করক আল্লাহরা বেকুন অফুরন্ত নিয়ামত দান করক আল্লাহ 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 ও জানে वाले हाजी जब जब तुम मदीना ओ जाने वाले हाजी जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा दरबारे मुस्तफा में दीदार में जब रोजा की सब्ज गुंबद दीदार में जब रोजा की सब्ज गुंबद रोजा की सब्ज गुंबद उस वक्त बेकसों का उस वक्त बेकसों का एक बार नाम लेना दरबारे मुस्तफा में मेरा ये शायर मुस्तफा बस ये अदब की जा है बस ये अदब की जा है आकी बिछा बिछा कर आकी बिछा बिछा कर बाबू सलाम जाना दरबारे मुस्तफा में मेरा दरबारे मुस्तफा में मेरा आका मेरे खबर लो मैं हूँ गुलाम तेरा आका मेरे खबर लो मैं हूँ गुलाम तेरा मैं हूँ गुलाम तेरा चौकट पे तेरे गिर कर चौकट पे तेरे गिर कर मर जाइए दीवाना चौकट पे तेरे गिर कर
मर जाइए दीवाना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा मौत हयात मेरी दोनों तेरे लिए है मौत हयात मेरी दोनों तेरे लिए है दोनों तेरे लिए है जब मेरी मौत आए जब मेरी मौत आए तो सब दरबारे मुस्तफा में मेरा दरबारे मुस्तफा में मेरा सलाम कहना আল্লাহ সবাইকে কবুল করুক। এই ভিন্ন ধর্মী কাজটা এখানে আমি করতাম না, আমার মন চাচ্ছে আজকের মাহফিল কবুল হয়ে গেল। যে বিষয়ের আলোকে আমার মুস্তফার দূরে নাই, মুস্তফা আমাদের মাঝে আছে। দাওয়াতটুকু আপনারা গোটা বাংলায় একজন এতিম আপনার বাড়িতে পাশে যেখানে পান 5 থেকে 10 বছরের ভিতরে কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, একদম ফ্রি। 3 বেলা খাওয়া, 1 বেলা মাছ মাংস সুস্বাদু, 2 বেলা সবজি আর ডাল, 4টি সেট কাপড়ের। আমরা প্রথমে হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াই, বিনা যৌতুকে বিয়েও দেব। শুভ সংবাদ হলো বর্তমান আনোয়ারা থানার 26 জন। আপনাদের আনোয়ারা থানার কয়জন? কই একবার তো কেউ জান নাই। আপনাদের মেয়ে প্রায় 4 জনের আগ্রহ আমি দিছি, আপনাদের এই আনোয়ারার মেয়ে মার। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে 10টি বিয়ে দিয়ে যাওয়ার, বাপ হয়ে তাদের স্বামীর হাতে তুলে দেওয়ার সেই হায়াতটুকু যেন আমাকে দান করে, শারীরিক যেন আমাকে সুস্থ রাখে। আল্লাহ মুস্তফার ওয়াদা অনুপাতে বৈঠক থেকে ওঠার আগে আল্লাহ যেন 3টি ফরিয়াদ আমার মাহবুবের পক্ষ হয়ে দোহাই বলে তুমি কবুল করে না। এতিমের হাত ধরে জান্নাতে যাওয়ার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। কিয়ামত অবধি এই মাহফিলকে আল্লাহ জারি আর সারি রাখুক। সবার কাছে দোয়া চাই। আমার কথা দিয়ে কেউ রাগ করে থাকলে ক্ষমা চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।